বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। দুপুরের মেনুতে যদি এরকম একটা লাউ পাতার ভর্তা থাকে, আপনি আর কোনো তরকারি লাগবে না, এটাই শুধু আপনার খেতে ইচ্ছে করবে। মাছ মাংস এর কাছে সব হার মেনে যাবে। এই লাউ পাতার ভর্তার এতটাই টেস্ট যে এটা জানতে হলে আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে বাসায়। তো কথা না বাড়িয়ে এখন ভিডিওতে চলে যাব। এই ভর্তার জন্য এখানে আমি ভাজা বাদাম ছিলে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে বাসায়ও ভেজে নিতে পারেন। আমি কেনা বাদামটাই খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি লাউ পাতা, লাউয়ের একদম কচি কচি পাতাগুলো সেগুলো নিয়েছি। এটা আমি আগে থেকে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা চুলোয় দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিলে লাউ পাতাতে যে পানিটা আছে সেটা খুব দ্রুত গতিতে বেরিয়ে আসবে। এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। আমার বাসাতে যতই মাছ মাংস থাক, কিন্তু প্রতিটা তরকারির সাথে আমার একটা করে ভর্তা লাগবে। তো এই ভর্তাটা যদি করেন, অসাধারণ একটি ফ্লেভার এবং স্বাদ দুটোই পাবেন। তো লাউ পাতা থেকে দেখেন অনেক পানি বেরিয়ে এসেছে এবং লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন এটাকে উঠিয়ে নেব। নিয়ে হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যে জুসটা আছে সেটা বের করে নেব। চুলোয় আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব সামান্য রান্নার তেল, দিয়ে 3টে শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। 3টে শুকনো মরিচ একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দেব কাঁচা মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা মরিচ দেবেন। এর সাথে দিয়ে দেব 2টো পেঁয়াজ মিডিয়ামভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটোকে দিয়ে দেব। আর একটি রসুন খুলে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনটাকেও দিয়ে দেব। দিয়ে এটাকেও ভাজতে থাকবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো পেঁয়াজ রসুনগুলো খুব একটা ভাজতে হবে না, মোটামুটি ভাজলেই হবে। এখন যে লাউ পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে লাউ পাতাতে কোনো রস না থাকে। অনেক ভালোভাবে ভাজতে হবে। তো লাউ পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন চলে যাব শিলনোড়াতে বেটে সুন্দর একটা ভর্তা তৈরি করে নেব। তো প্রথমেই আমি বাদামগুলো ভালোভাবে বেটে নেব। যে বাদামগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, বাদামগুলো অনেক সুন্দর করে বেটে নেব। আমি ভর্তাটা বানাতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আমি বাদামটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর, তো বাদামগুলো অনেক ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব লাউ পাতাটাকেও ভালোভাবে পেস্ট করে নেব। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। তো লাউ পাতা পেস্ট করা হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দেব যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম, শুকনো মরিচটাকেও বেটে নেব। নেওয়ার পর এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সব শেষে অ্যাড করে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই সম্পূর্ণ হয় না। সরিষার তেল দেওয়ার পর মতো অবস্থায় আমি এখন চেক করে নিয়ে লবণ যদি লাগে তাহলে আরেকটু লবণ দেওয়া যাবে। তো আমার মনে হয়েছে আমার লবণ কম হয়ে গেছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো ভর্তা রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতে পরিবেশন করা। আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।